ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্মাণের ২৩ বছর পরেও শুধুমাত্র সংযোগ সড়ক ঠিক না থাকায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে একটি সেতু। ফলে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন আশেপাশের ৮ গ্রামের হাজারো মানুষ। উপজেলার মাইজবাগ ও মকটুলা ইউনিয়নের মাঝামাঝি কাতলা বিল ও সিঙ্গা বিলের উপর নির্মিত এই সেতুটি এখন কার্যত অচল। সংযোগ সড়ক নিচু হয়ে ভেঙে যাওয়ায় কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব নয়, এমনকি ঝুঁকি নিয়েই হেঁটে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। সেতুটির উপর নির্ভরশীল বানাশ্রম, ভাষা গোকুলনগর, চরশঙ্কর, কদুখালী, সাদরগোলা, রঘুদেবপুর, কর্মা ও বল্লভপুর গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ সহ্য করে আসছেন। শুকনো মৌসুমে কষ্ট করে বিল পেরিয়ে চলাচল করা গেলেও বর্ষাকালে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। তখন প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে পৌঁছতে হয় তাদের। অথচ সেতুটি ও সংযোগ সড়ক চালু থাকলে মাত্র ৩ কিলোমিটার পথেই পৌঁছানো যেত ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। উৎপাদিত পণ্য বাজারে নিতে পারছে সময় ও খরচ। দুর্ভোগে রয়েছে শিক্ষার্থীরাও। প্রতিদিন স্কুলে যাতায়াত করতে গিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হয় সেতুটি। এদিকে সড়ক যোগাযোগ না থাকায় জরুরি পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। দুই ইউনিয়নের মাঝামাঝি হয় সেতুটি রক্ষণাবেক্ষণের কেউই দায়িত্ব নিচ্ছে না, এমন অভিযোগ স্থানীয়দের। বৃষ্টি হইলে আমরা কোনো কাজ করতে পারি না, রাস্তার মধ্যে পানি, ব্রিজটার মধ্যে উড়ে যায় না এবং মাটি টাটি সব সাইডের দিক দিয়ে গেছে না। আমরা কিন্তু যাতায়াত করানোর সুযোগ সুবিধা নাই। বর্ষাকাল আইলে ধান ফান যা কিছু হয় তাই এনে পচে এনে তাহে অন্য রাস্তার মতন কোনো ভাষা নাই। পানি লাগে বাইরেতেই না, আমরা খুব অসুবিধা। ব্রিজে উঠতে পারি না, পিছলা খায়া পড়ে যাই। রাস্তাটা করছে, রাস্তার মধ্যে যা কিছু মাটি দিয়ে গেছি না, আর কোনো কাজ কাম করে নাই, এই করে আছে। কোনো যাতায়াত করতে পারে না, একটা গরু ছাগল পর্যন্ত পার হইতে পারে বর্ষাকাল। সুস্থ মানুষ প্রিয় যাওয়া যায় না, ২-২.৫ মাইল যাওয়া যায় কাঁদ ব্রিজের ধান যাবো এই জায়গা থেকে দেওয়াই পারি না বৃষ্টি একদিন। সড়ক ঠিক না হওয়ার কারণে ব্রিজ কোনো কাজে আসে না। বহন করার মতো কোনো পরিবহন চলাফেরা বা এগুলা নেওয়া বাজারজাতকরণ খুবই কষ্ট হয়ে যায়। স্থানীয়দের দাবি ২০০৩ সালে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা IFADর অর্থায়নে ৬,৪২,৪০০ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। তবে সংযোগ সড়ক টেকসই না হয় সময়ের সঙ্গে সঙ্গে তা ভেঙে নিচু হয়ে যায়। সেতুর দুই পাশের মাটি সরে যাওয়ায় বর্তমানে এটি সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। ঈশ্বরগঞ্জ উপজেলাধীন দিতপুর রাস্তা হইতে যে 3 বেন্টের একটা বক্স কালভার, এটা আমি রিসেন্ট অবগত হয়েছি উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে। তো অবগত হওয়ার সাথে সাথেই আমি এটার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। অতি দ্রুতই এটা কমপ্লিট হবে আশা করা যায়। দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা এই সেতুটি দ্রুত সংস্কার ও সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।